প্রযুক্তি এবং এআই আইন পেশার চেহারা বদলে দিচ্ছে। তাহলে প্রযুক্তি কি আইনজীবীদের জায়গা দখল করবে? আইন পেশার ভবিষ্যৎ কোথায়? আর আইন পেশায় সফল হতে হলে আপনাকে কি জানতে হবে? আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে আইন পেশায় প্রযুক্তি এবং এআই এর ব্যবহার শুরু করেছে। কোথায় এবং কিভাবে এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রে কোভিড-19-এর সময় ভার্চুয়াল শুনানি ব্যাপকভাবে জনপ্রিয় হয়। জুম এবং অন্যান্য ভিডিও কনফারেন্সিং টুল ব্যবহার করে এখন আদালতে মামলা পরিচালনা করছে তারা। যুক্তরাজ্যে একটি আধুনিক ই-কোর্ট সিস্টেম তৈরি করেছে, যেখানে মামলার আপডেট থেকে শুরু করে কোর্ট ফি পেমেন্ট পর্যন্ত সব কিছুই তারা অনলাইনে করছে। কানাডার অনেক ল ফার্ম সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পরিষেবা প্রদান করছে। অস্ট্রেলিয়ায় কোর্টে মামলার ডকুমেন্ট জমা দেয়, নোটিশ ইস্যু এবং কোর্টের অর্ডার সব কিছু অনলাইনে করা যায়। সিঙ্গাপুর, চীন এবং ইউরোপের দেশগুলোও প্রযুক্তিভিত্তিক আইনের ক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে। ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলোতে ভার্চুয়াল শুনানির জন্য ভিডিও কনফারেন্সিং টুল ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। বাংলাদেশেও কোভিড-19-এর সময় ভার্চুয়াল কোর্ট শুরু হয়েছিল এবং এটি এখনও কিছু কিছু ক্ষেত্রে কার্যকর আছে। কেস ম্যানেজমেন্ট ডিজিটালাইজ করার জন্য বাংলাদেশে ই-জুডিশিয়ারি প্রজেক্ট চালু রয়েছে। কিছু প্ল্যাটফর্ম অনলাইনে আইনজীবী এবং সাধারণ জনগণের মধ্যে যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। বিশ্বজুড়ে আইন পেশায় প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এর ফলে মামলা পরিচালনা, আইনি সেবা এবং বিচার প্রক্রিয়া দ্রুত, সাশ্রয়ী এবং কার্যকর হয়েছে। তবে প্রযুক্তি ব্যবহারের সাথে সাথে নৈতিক এবং গোপনীয়তার চ্যালেঞ্জগুলো সমাধান করাও জরুরি। তবে প্রশ্ন হলো, এআই কি পুরোপুরি আইনজীবীর জায়গা দখল করতে পারবে? এআই আইনজীবীদের সহায়তা করার জন্য দুর্দান্ত একটি মাধ্যম, তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। এআই যুক্তি দিতে পারে, কিন্তু মানবিক বা সৃজনশীল দিক দিয়ে চিন্তা করতে পারে না। যদি আপনি আইনজীবী হিসেবে টিকে থাকতে চান, তাহলে প্রযুক্তি এবং এআই নিয়ে দক্ষতা অর্জন জরুরি। সময় এবং খরচ কমাতে প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক। ক্লায়েন্টরা দ্রুত এবং নির্ভুল সেবা চায়। যারা নতুন টুল ব্যবহার করবে না, তারা পেছনে পড়ে যাবে। প্রযুক্তি এবং এআই আইন পেশাকে উন্নত করছে, তবে এটি কখনোই পুরোপুরি মানুষের জায়গা নিতে পারবে না। কারণ নৈতিক সিদ্ধান্ত, মানবিকতা এবং সৃজনশীলতা এই তিনটি জিনিস কেবল একজন আইনজীবীর মধ্যেই পাওয়া যায়। আপনি কি মনে করেন, বাংলাদেশে আইন পেশায় প্রযুক্তির আরও প্রসার হওয়া উচিত? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।